বড়দিনের কেক খেতে আমরা সকলেই ভীষণ ভালোবাসি, আর সেই কেক যদি বাড়িতে এত সুন্দরভাবে তৈরি করা যায় তাহলে কার না ভালো লাগে। আর এত সুন্দর একটা কেক বাজার চলতি যে কেকগুলো আমরা খাই তার থেকে ঢের গুণ ভালো, আর ভীষণই টেস্টি, আর এত সুন্দর নরম কেক যা খেলে সত্যি মন ভরে যায়। ফ্রুট কেক বানানোর জন্য প্রথমে আমি একটা বোল নিয়েছি, তাতে নিয়েছি আমি একটা অরেঞ্জের ফ্রেশ ফ্রুট জুস, যা বাজারে তোমরা অ্যাভেলেবেল পাবে। আর নিয়েছি লাল সবুজ টুটি ফুটি, আর নিয়েছি কাজু বাদাম, পেস্তা, কাঠবাদাম, আর তোমরা যে কোনো রকমেরই ড্রাই ফ্রুটস দিতে পারো। দিয়ে প্রায় 2-3 ঘন্টা আমি একেবারে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এইবার চলো দেখা যাক চিনির ক্যারামেলটা আমরা কিভাবে করব। হাফ চামচ, আমি তোমাদেরকে গ্রাম হিসেবেই বলছি, তাহলে তোমাদের কেকটা তৈরি করতে অনেকটাই সুবিধা হবে। 125 গ্রাম মতো আমি নিয়েছি চিনি, যা কড়াইটা প্রথমে ভালোভাবে গরম করে নিয়ে চিনিটা দিয়ে প্রথমে কিন্তু একেবারে নাড়াবে না, দেখবে চিনিটা গলে একেবারে লাল হয়ে বেশ সেরার মতো হয়ে গেছে, কালারটাও ভীষণ সুন্দর হবে। আর এরপরে একটু একটু করে তোমরা জল দিয়ে দেবে, তবে জলটা দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করেই দিও যাতে ছিটিয়ে না আসে। কেকের ব্যাটারের জন্য নিয়েছি 125 ml আমি দুধ, এমনি গরুর দুধ, খুব বেশি গরমও না খুব বেশি ঠান্ডাও না, একেবারে হালকা রুম টেম্পারেচারে যেমন থাকে। আর নিয়েছি 250 ml চিনির গুঁড়ো, আর নিয়েছি 125 ml সাদা তেল, তবে সাদা তেলটাও তোমরা কিন্তু ফ্রেশ নেবে, কোনো রকম রান্না করা তেল কিন্তু ইউজ করবে না। আর নিয়েছি প্রায় 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এই দিয়ে মিশ্রণটা ভালোভাবে একেবারে গুঁড়িয়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে, আর একেবারে সবগুলো দুধের সাথে তেল একেবারে মিশে যায়। এরপর নিয়েছি প্রায় 450 ml মতো আমি ময়দা, একেবারে মেজারমেন্ট কাপে করেই তোমরা নেবে, তাতে কি হবে সুন্দর একটা কেক কিন্তু তৈরি হবে। আর নিয়েছি 125 ml মতো গুঁড়ো দুধ, আমলের যে গুঁড়ো দুধ সেই দুধই নিয়েছি। আর নিয়েছি 1 চামচ মতো এলাচের গুঁড়ো, আর একটু সামান্য পরিমাণে লবণ। এই দিয়ে এই যে কেকের ব্যাটার, এই ব্যাটারটা খুব ভালোভাবে একেবারে নাড়িয়ে মিশিয়ে মাখিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, কারণ কেকে যদি লাম্পস একটুকু থাকে তাহলে কিন্তু কেকটা কিন্তু ভালো হবে না। আর কেক তৈরির জন্য যে ব্যাটারটা আমরা তৈরি করছি, যে সেই ব্যাটারটা কিন্তু মেজারমেন্টটা হচ্ছে মেন, কারণ সবকিছু পরিমাণ মতো দিলেই কেক কিন্তু খেতে সেই রকম ভাবে সুন্দর হবে। আর এভাবে দেখো খুব সুন্দরভাবে আমার ব্যাটারটা মাখানো হয়েই গেছে। এইবার যে ড্রাই ফ্রুটসগুলো আমি সেই অরেঞ্জের ফ্রুট জুসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একেবারে সেই তোমার যে ব্যাটারটা সেই ব্যাটারটার মধ্যে দিয়ে আবারও ভালোভাবে মিশ্রণটাকে একেবারে মাখিয়ে নিতে হবে। এরপর চিনির যে ক্যারামেলটা করেছিলাম সেই ক্যারামেলটাও আমি দিয়ে দিচ্ছি, তাতে কেকের যে কালার সেই কালারটা কিন্তু দুর্দান্ত আসবে, একেবারে দোকানের মতো, আর খেতেও একেবারে খুবই সুন্দর হবে। আর এইভাবে ট্রিক্স তোমরা ফলো করে যদি কেক তৈরি করো তাহলে এইটুকু বলতে পারি তোমার বড়দিনের কেকের যে স্পেশাল সেই স্পেশালটা একেবারে স্পেশালই হয়ে যাবে। দেখো কেকের ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে, আর খুব বেশি ঘনও কিন্তু হবে না। এবার কেকটা যেখানে আমরা তৈরি করব সেই প্যানটা কিন্তু আমাদের বেশ একটু গোল মতো বড় নিতে হবে। তোমরা যে কোনো বাজারে অ্যাভেলেবেল এরকম বাটি পাওয়া যাবে, বা তোমরা যে কোনো বাটিতেই করতে পারো। তার জন্য প্রথমে আমি সাদা তেল দিয়ে আগে বাটি চারপাশটা ভালোভাবে মাখিয়ে নিব, তাতে কেকগুলো কি হবে নিচের দিকে আটকে যাবে না। এইবার যে বাটার পেপার আমাদের দোকানে অ্যাভেলেবেলই কিনতে পাওয়া যায়, বাটার পেপারটা নিয়ে আগে একটা মেজারমেন্ট করে মেপে নেবে, নিয়ে প্রায় বাটির চারদিকটা আর মাঝখানটা খুব সুন্দরভাবে কিন্তু তোমরা একেবারে সাটিয়ে নেবে। তাই আর সাদা তেল যেহেতু আমি আগে থেকে দিয়েছিলাম তাতে কি হয় বাটার পেপারগুলো খুব সুন্দরভাবে কিন্তু তার মধ্যে আটকে যাবে। এইবার যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারের মধ্যে আমি দিয়েছি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ দিয়েছি বেকিং সোডা, আর 2 চামচ দিয়েছি ভিনিগার। এই দিয়ে আগে ভালোভাবে ব্যাটারটা আবারও একবার ভালো করে মাখিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নেব। আর দেখো ব্যাটারটা কতটা ঘন হয়েছে। এইবার যে ঘন ব্যাটারটা তৈরি হয়েছে সেটা একটু কিছুক্ষণ রাখলে আরও একটু বেশি ঘন হয়ে যাবে। তোমরা মেজারমেন্ট হিসেবে বা মাপ অনুযায়ী কতটা ঘন হচ্ছে দেখো, আমার ঘনত্বটা খুব একটা বেশি মানে একেবারে মোটা করে ঘন ব্যাটার না, আবার খুব পাতলাও না, একেবারে মোটামুটিভাবে একটা ব্যাটার কিন্তু আমার তৈরি হয়েছে। এইবার বাটির মধ্যে দিয়ে বেশ ভালোভাবে তোমরা এভাবে আস্তে আস্তে করে একটুখানি মানে ঘুরিয়ে নেবে, তাতে কি হবে যে জায়গাগুলো বাকি থাকবে বা ফাঁক থাকবে সেই জায়গাগুলোতেও ব্যাটারটা কিন্তু আটকে যাবে। এইবার কড়াইটা আমি আগে থেকে প্রায় 20-25 মিনিট মতো গরম করে নিয়েছি, তার মধ্যে যাতে কেকটা একদম ডিরেক্ট তাপ না পায় সেই জন্য
ছোট একটা চাকতি বসিয়ে তার উপরে আমি যে কেকের বাটিটা সেটা বসিয়েছিলাম। তবে এক্ষেত্রে কেকের যে তাপটা সেই তাপটা খুব একটা বেশি আমার লাগছিল না বলে আমি লবণ প্রথমে কড়াইতে ভালোভাবে ২০-২৫ মিনিট মতো গরম করে নিয়েছি। করে নিয়ে তারপর সেই লবণের ওপর আমি বাটিটা বসিয়ে তৈরি করেছিলাম। তোমরা প্রথমে কড়াইটাতে একেবারে লবণ নিয়ে নেবে, নিয়ে ভালোভাবে লবণটা গরম করে নেবে। একবারে লবণটা দেখবে পুরো গরম হয়ে গেছে, তখন কেকের বাটিটা বসিয়ে দিয়ে প্রায় আমার কেকটা তৈরি হতে মোটামুটি ১ ঘন্টা ১৫ মিনিট মতো একেবারে লো ফ্লেমে আমি বসিয়েছিলাম। এইবার দিয়ে ঢেকে দিয়ে দেখো কেকটা কতটা সুন্দর ফুলে উঠেছে। তখন যে ড্রাই ফ্রুটসগুলো আমি কিছু কিছু ড্রাই ফ্রুটস ওর ওপরে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর একটা টুথপিক দিয়ে দেখে নেবে যে যখন কোনো কিছু লেগে থাকবে না, তাহলে বুঝবে যে হ্যাঁ আমার কেক তৈরি হয়ে গেছে। কেকটা দেখো কতটা পরিমাণে ফুলেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। বাজার চলতি যে কোনো ড্রাই ফ্রুটসের কেকের থেকে এই কেক মানে অস্বাভাবিক সুন্দর হয়েছিল আর ভীষণ নরম আর স্পঞ্জিও হয়েছিল। এইবার দেখো কেকটা আমার প্রায় একেবারে রেডি। প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট মতো আমি একেবারে লো ফ্লেমে এই কেকটা রেখেছিলাম। তারপরে কেকটা এতটা সুন্দর হয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে আর খেতে তো একেবারে কিছু বলার নেই। মানে তোমরা যদি বাড়িতে না তৈরি করো তাহলে বুঝবে না যে কতটা খেতে টেস্টি হয়েছিল আর এতটা সুন্দর হয়েছিল যে কিছু ধারণার বাইরে। তবে কেকটা যখন তৈরি করবে কেকটা কিন্তু লো ফ্লেমেই তোমরা কিন্তু একেবারে লো ফ্লেমেই ঢাকা দিয়ে রাখবে। আর কেকটা যখন বানাবে তখন কিন্তু অবশ্যই কড়াইটা ভালো করে গরম করে নেবে। আর দেখো ছোট কেকটা এরকমই হয়। আর এই উপায়ে তোমরা কেকটা একবার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে। তোমাদের কথা দিচ্ছি এত দুর্দান্ত আর এত অসম্ভব সুন্দর এই কেক তোমরা না খেলে কিন্তু বুঝবে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে।